অ্যাপ্লিকেশনটাই কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো চলুন এক এক করে আমরা সার্ভিসগুলো দেখব এবং নতুন ইন্টারফেস কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, আপনি যদি চান যে সিএমএস করতে একটা ভালো কোম্পানির প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু রয়নেট আপনার চয়েসে রাখতে পারেন। এছাড়া রয়নেটে কিন্তু আপনি পেয়ে যাবেন WPOS মেশিন, যে মেশিনটি কিন্তু আপনারা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। তাই WPOS মেশিন যদি ইউজ করতে চান এবং আপনি যদি চান যে VM13 মেশিন ইউজ করতে, যেখানে সব থেকে কম প্রাইসে VM13 পাশাপাশি IRCTC আইডি মাত্র 1500 টাকাতে কিন্তু আপনারা রয়নেট থেকেই পেয়ে যাবেন। তো যদি নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার। তো দেখুন, রয়নেট আইডির ভেতরে কি কি পরিবর্তন এসছে আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি রয়নেটের রিটেলার হয়ে থাকেন, এখনো অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করেননি, তাহলে বলবো প্লে স্টোরে গিয়ে অ্যাপটা আপডেট করে নিন। আপডেট করলে কিন্তু আপনাদের ঠিক এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তো আগে যদি রয়নেট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন যে সম্পূর্ণ চেঞ্জ কিন্তু অ্যাপ্লিকেশনের ভেতরে করে দেওয়া হয়েছে। আগে যেখানে সম্পূর্ণ ইন্টারফেস আলাদা রকমের ছিল, বর্তমানে কিন্তু প্রত্যেকটা লোগো সহ কিন্তু ইন্টারফেস করে দেওয়া হয়েছে। মানে রিটেলারদের জন্য কিন্তু খুবই সুবিধা হয়েছে এত সুন্দর ইন্টারফেস করার জন্য। দেখুন, সবার উপরে রয়েছে কিন্তু আপনার আইডিটা। হ্যাঁ দেখুন, এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে উপরটাই রয়েছে, এখানে কিন্তু রয়েছে আপনার আইডিটা সবার উপরে। তার পাশে কিন্তু আপনার ওয়ালেট শো করছে, আপনার ওয়ালেটে কত টাকা রয়েছে, এবং তার ঠিক নিচে কিন্তু লেজার অপশনগুলো পরপর করে দেওয়া হয়েছে। দেখুন, পরপর লেজার অপশন, টপ আপ অপশন, ওয়ালেট টপ আপ সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। এছাড়া তার ঠিক নিচে এলে কিন্তু মেন যেটা, সেটা হলো কিন্তু এইপিএস সার্ভিস। যে এইপিএস সার্ভিস রয়েছে, এইপিএস সার্ভিসের ভেতরে দেখুন আমরা ট্যাপ করলাম, ট্যাপ করলেই কিন্তু আপনারা ICICI এইপিএস পাচ্ছেন এবং NSDL এর এইপিএস পাচ্ছেন। মানে দুটো কোম্পানির এইপিএস কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পাচ্ছেন। তো আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে দেখুন মাইক্রো এটিএম আছে, মাইক্রো এটিএম, তারপরে মাইক্রো এটিএম এ ট্যাপ করলে আপনারা পেয়ে যাবেন MATM এবং MATM VM13। দেখতেই পাচ্ছেন মাইক্রো এটিএম এর অপশনও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। ইয়েস ব্যাংক ইউপিআই ক্যাশ, দেখুন ইয়েস ব্যাংকে ইউপিআই ক্যাশ কিন্তু আপনারা উইথড্রলও করতে পারবেন এখান থেকে খুবই সহজে। এবং ট্রাভেল সার্ভিস দেখুন সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। ট্রাভেল সার্ভিসের ভেতরে গেলে আপনারা কিন্তু IRCTC আইডি মাত্র 1500 টাকাতে পাবেন যদি আমাদের থেকে আপনি আইডি নিয়ে থাকেন। এছাড়া দেখুন ফ্লাইটের আইডি এবং বাস সমস্ত আইডি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এরপরে দেখুন পরের অপশন আসছে ইউটিলিটি সার্ভিস। ইউটিলিটি সার্ভিসের ভেতরে দেখুন এক এক করে সমস্ত অপশন, রিচার্জ, CMS, ক্রেডিট কার্ড পেমেন্ট এবং CSP ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার ব্যবসার গ্রোথ কিরকম রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো কিন্তু CMS। দেখুন CMS অপশানে গেলে কিন্তু আপনারা অনেক কোম্পানির CMS এখান থেকে করতে পারবেন। দেখুন CMS ফিনোতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনারা এখান থেকে CMS করতে পারবেন, অনেকগুলো কোম্পানি দেওয়া রয়েছে। এছাড়াও যদি ব্যাকে আসি, দেখুন CMS এয়ারটেলে যদি করতে চান, দেখুন এয়ারটেলের CMSও কিন্তু এখানে লাইভ রয়েছে, অর্থাৎ আইডি নেওয়ার পরে কিন্তু আপনি CMS সহজে এখান থেকে করতে পারবেন। এবং ICICIরও কিন্তু CMS পেয়ে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য আরও অপশন কিন্তু রয়েছে। এরপরে দেখুন এখান থেকে অপশন পাচ্ছেন ড্যাশবোর্ড। যদি ড্যাশবোর্ডে ক্লিকে কিন্তু আপনি আপনার ব্যবসার গ্রোথ সম্পর্কে দেখতে পারবেন, ডেইলি কত ট্রানজাকশন হচ্ছে, এছাড়াও আপনার ভলিউম কেমন রয়েছে, অর্থাৎ ব্যবসার গ্রোথ কিরকম রয়েছে। মানে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা একমাত্র দেখতে পাই রয়নেট আইডির ভেতরে। অন্যান্য কোম্পানিতে কিন্তু এই ধরনের স্পেসিফিক কিন্তু ড্যাশবোর্ড আমরা দেখতে পারি না যে আমাদের ব্যবসার গ্রোথ কিন্তু কিরকম হয়। তো এখানে কিন্তু আপনারা রয়নেটের ভেতরে খুব সুন্দরভাবে সেটা পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন আদার্স সার্ভিসের ভেতরে NSDL এর প্যান কার্ডের সার্ভিস দেখুন এখান থেকে পেয়ে যাচ্ছেন। NSDL প্যান কার্ডের সার্ভিস, এটাতে যদি আমরা ক্লিক করি আপনাদের কিন্তু পারমিশন চাইবে এটা চালু করার জন্য। এছাড়াও দেখুন অ্যাকাউন্ট ওপেনিং, হ্যাঁ এখান থেকে আপনারা কিছু কিছু অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। কি কি দেখুন, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং পেয়ে যাচ্ছেন, বাজাজ EMI কার্ড কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ফিনকেয়ারের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, যথেষ্ট ভালো কমিশন কিন্তু এগুলোতে রয়েছে, এবং অ্যাপ্লাই ক্রেডিট কার্ডও কিন্তু করতে পারছেন। মানে অ্যাকাউন্ট ওপেনিং সেকশনের ভেতরে কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং, EMI কার্ড এবং ফিনকেয়ার অ্যাকাউন্ট ওপেনিং এবং ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন অপশন কিন্তু রয়েছে গোল্ড লোনও কিন্তু আপনারা সার্ভিস দিতে পারবেন, মানে বুঝতেই পারবেন। তো এরকম কিন্তু সুন্দরভাবে নতুন ড্যাশবোর্ডটা সাজানো হয়েছে। যদি আপনারা রয়নেটের রিটেলার আইডি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে সবচেয়ে কম প্রাইসে কিন্তু রয়নেটের রিটেলার আইডি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে রয়নেট আইডির জন্য কি কি প্রয়োজন সেটা জানিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে কম প্রাইসে কিন্তু রয়নেট আইডি